মিস্টার রাহুল, ইয়েস ম্যাম। আপনি একটু ওয়েট করুন। মিস পূজা, আপনি এক কাজ করুন, আপনি চলে আসুন। ওকে ম্যাম। ম্যাম এবার আমি যাবো তো? আপনাকে একটু ওয়েট করতে হবে। মিস্টার রনিত, আপনি আসতে পারেন। ইয়েস ম্যাম। কিন্তু ম্যাম সবার প্রথমে তো আমি এখানে এসেছিলাম, আর রুলস অনুযায়ী তো আমার আগে ইন্টারভিউ নেওয়া উচিত। দেখুন, আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট না করতে পারলে এখান থেকে চলে যেতে পারেন। না না ম্যাম, কোনো ব্যাপার না, আমি ওয়েট করে নেবো। আপনি আসুন। ম্যাম ম্যাম ম্যাম, এখন তো সবার ইন্টারভিউ হয়ে গেছে, এবার কি আমি যেতে পারি? তুমি এখনো এখানে কি করছো? সবার তো ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু ম্যাম বস তো এখনো আমার ইন্টারভিউ নেননি। আমার নাম্বার কি আসেনি? দেখো, তোমার ইন্টারভিউ আজকে হবে না, টাইম ওভার হয়ে গেছে। প্লিজ তুমি কালকে এসো। ম্যাম আমি এসে গেছি। তুমি তুমি এখানে কি করছো? ম্যাম আমি তো ইন্টারভিউ দিতে এসেছি, আপনি তো আমাকে কালকে বলেছিলেন আসতে। কিন্তু ইন্টারভিউ তো হয়ে গেছে। দেখো, তোমার সিলেকশন আর হবে না, তুমি যাও এখান থেকে। ম্যাম এটা আপনি কি বলছেন? কালকে যখন সবার ইন্টারভিউ হচ্ছিল আপনি আমাকে মানা করে দিলেন, বললেন কালকে এসো, তাই আমি আজকে এসেছি আপনার কাছে ইন্টারভিউ দিতে। আর আপনি এখন আমাকে মানা করছেন? ম্যাম আপনি একবার আমার ইন্টারভিউটা নিয়ে দেখুন, আমি পাক্কা সিলেক্ট হয়ে যাবো। দেখো, তোমাদের মতো লোকেদের এই কোম্পানিতে সিলেকশন হবে না। আর তাছাড়াও আমরা পঙ্গু লোকজনদেরকে হায়ার করি না। ম্যাম আমি মানছি আমি পঙ্গু, কিন্তু এর মানে তো এটা না যে আমার মধ্যে কাজ করার কোনো অ্যাবিলিটি নেই। ম্যাম আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি মন দিয়ে নিজের কাজটা করবো, আর এই কোম্পানিকে আরো অনেক উঁচুতে নিয়ে যাবো। ম্যাম প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আপনি আমার সিভিটা দেখুন। আমার তোমার ডিগ্রি দেখার কোনো ইচ্ছে নেই। তুমি নিজেই ঠিকঠাক দাঁড়াতে পারো না, আর তুমি আমাদের কোম্পানিকে কি সামলাবে? কাল যদি তোমার জন্য আমাদের কোম্পানিতে লস হয়ে যায়, তাহলে সেটার দায়িত্ব কি তুমি নেবে? ম্যাম আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন ম্যাম। দেখো, আমার সময় নষ্ট করো না, যাও এখান থেকে। নেহা, কি হচ্ছে এসব এখানে? কিছু না ম্যাম, ইন্টারভিউ দিতে এসেছিল, এত করে বলছি, যাচ্ছেই না। নেহা, কে উনি? নমস্কার ম্যাম, আমি আপনাকে বলছি, আমার নাম রাহুল। আমি কালকেও এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, কিন্তু নেহা ম্যাম আমাকে বললেন যে কালকে আমার ইন্টারভিউ হবে না, এই জন্য আমাকে আজকে আসতে বললেন, তাই আমি আজকেও এসেছি। কিন্তু উনি আজকে আমাকে বলছেন যে আমি নাকি এই জবের জন্য একদম ফিট না। ম্যাম আপনি আমার সিভিটা দেখুন, আমি এই জবের জন্য একদম কোয়ালিফাইড। নেহা, তুমি ওনাকে কালকে ইন্টারভিউর জন্য পাঠাওনি কেন? ম্যাম আমি কি করতাম? আপনি নিজেই দেখুন, ও ফিজিক্যালি অ্যাবেল না। ও নিজেই ঠিক করে দাঁড়াতে পারে না, ও আমাদের কোম্পানিতে কি করে কাজ করবে? আর তাছাড়াও ম্যাম, ও তো একটা পঙ্গু। নেহা, তোমার সাহস কি করে হলো ওনার ব্যাপারে এসব বলার? তুমি দেখতে পাচ্ছ উনি একজন ফিজিক্যালি আনএবল হওয়া সত্ত্বেও জব করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, আর তুমি ওনাকে ইন্টারভিউর জন্য পাঠালে না? ম্যাম আপনি এসব ছাড়ুন, নেহা ম্যাম তো আমার সিভিটা পর্যন্ত দেখেননি, আর আমাকে বলে দিলেন আমি এই জবের জন্য কোয়ালিফাইড না। ম্যাম আপনি একবার আমার সিভিটা দেখুন, আমি সত্যি এই জবের জন্য কোয়ালিফাইড। ম্যাম আমি সত্যি বলছি, আমি মন দিয়ে নিষ্ঠার সাথে নিজের কাজটা করবো।